আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ছবি কুকিং অ্যান্ড ব্লগস। আমার চ্যানেলে আপনাদের সবার জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো চিকেন পাস্তা। আমি যেভাবে চিকেন পাস্তা রান্না করি সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। প্রথমে মূল উপাদানগুলো কী কী লাগছে একটু দেখে নেই, তারপরে রান্নাটা শুরু করব। আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি যতটুকু সম্ভব ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, চিকন করে না, একটু ছোট করে। আর এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। চিকেনের একদম বুকের যে নরম মাংসটা থাকে ওই মাংসটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর সাথে নিয়েছি আলু আর বরবটি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও নিতে পারেন। আর টমেটো এবং কাঁচামরিচ আর ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি। পাস্তার মধ্যে আসলে কয়েক রকমের সবজি দিলে, কয়েক কালারের ভেজিটেবল দিলে পাস্তার কালারটা দেখতে অনেক সুন্দর হয় রান্নার পরে। যাই হোক, পাস্তা নিয়েছি। এখানে আসলে 3 রকমের পাস্তা আছে। এগুলি প্যাকেটে 3 রকমের করেই প্যাকেট করা থাকে। আমি ওই প্যাকেটটাই কিনেছি। চলুন রান্না শুরু করা যাক। প্রথমে হাঁড়িতে আমি গরম পানি নিয়ে নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিব পাস্তা সেদ্ধ করার জন্য। পাস্তাটা ঢেলে দিলাম। সেদ্ধর সময় একটু বেশি পরিমাণই লবণ দেব, কারণ পানিটা যখন পড়ে যাবে তখন লবণটাও সাথে পড়ে যাবে, কিন্তু পাস্তার মধ্যে টেস্টটা থেকে যাবে। এই জন্য একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিব। পাস্তাটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হলেই আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব, এবং এটা শক্ত সবজিটা দিয়ে দেব, আলু এবং বরবটি। আর বাকি সবজিগুলো আমি পরে দিব। আর এদিকে মুরগির যে মাংসটা আছে ওটা আমি একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে একটু সয়া সস দিয়ে মুরগির মাংসটাকে একটু হালকা ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেব। এটা আপনি রেখে না দিলেও পারেন, তবে 10-15 মিনিট রেখে দিলে মাংসের টেস্টটা ভালো আসে। চলুন এবার রান্নায় চলে যাই। আমি চুলায় প্যান গরম করতে দিয়ে দিয়েছি। গরম করে তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি পরিমাণে গরম হলে আমরা ওখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা কিছুক্ষণ ভেজে নিব। আর মাংসটা ভাজার সময় দুই একবার ঢেকে দিবেন, কারণ আমি ঢেকে দিয়েছি, মাংসটা সেদ্ধ হওয়ার দরকার আছে, তো এই জন্য একটু ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে মাংসটাকে একটু ভেজে নিব। মাংসটা সেদ্ধ হয়ে আসলে তারপর আমরা অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমরা ডিম দিব। একটা ডিম, এখানে 1 কাপের মধ্যে একটা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। ফেটে ডিমটা দিয়ে দেব। মাংসটা চাইলে একটু সাইড করে নিতে পারেন, আমি ওরকম সাইড করে নিলাম না, দিয়ে দিয়েছি। আর ডিমটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমরা চাইলে ডিমটা আলাদা করে ভেজেও দিতে পারি, সেই ক্ষেত্রে ডিমটা একটু বড় বড় হয়ে থাকলে দেখা যায়। আর এখানে ডিমটা আসলে মিশে যাবে, খুব একটা দেখা যাবে না। তারপরে কুচি করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এখন আর এই মুহূর্ত থেকে আসলে রান্না করতে খুব বেশি সময় নিব না, কারণ এখানে সবগুলো সবজি খুবই অল্প পরিমাণ তাপেই হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু হালকা পরিমাণ ভাজা হয়ে গেলেই দেন আমরা অন্য সবজিগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম এবং টমেটো আর কাঁচামরিচ যে কেটে রেখেছিলাম ওগুলি দিয়ে দিব। এরপরে অল্প কিছুক্ষণ ভেজে নিব। আর এই প্রসেসিংটা করার সময় চুলার জালটা একটু বাড়িয়ে রাখবেন, কারণ সবজির কালারটা তাহলে নষ্ট হবে না। চুলার জালের পরিমাণটা একটু বাড়িয়ে রেখে তারপরে এই প্রসেসিংটা করতে হবে। এখানে আপনারা চাইলে একটু গাজরও দিয়ে দিতে পারেন, গাজর কুচি করে কেটেও দিয়ে দেওয়া যায়। আমার কাছে গাজর ছিল কিন্তু দিতে মনে ছিল না। যাই হোক, এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমরা নুডলসটা দিয়ে দেব। নুডলস না, ঠিক পাস্তা ওই দিক দিয়ে সেদ্ধ হওয়ার পরে আমরা পাস্তাটা একটা ছাঁকনিতে ঢেলে দিয়েছিলাম। ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী, অল্পই লাগবে এখানে লবণ, কারণ যেহেতু চিকেনে সয়া সস দিয়েছি, সয়া সসে এমনি একটু লবণ থাকে।
লবণের পরিমাণটা বেশি, তো এই জন্য অল্প লবণ দিয়ে এবং 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। নুডলসের পাস্তার সাথে যে মশলার প্যাকেটগুলো থাকে ওগুলি দিয়ে দিলাম। আর আমি আগে থেকে যে সেদ্ধ করে রাখা পাস্তাটা আর সবজিটা ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা একটু ঠান্ডা পানি দিয়ে, ঝরা দেওয়ার সাথে সাথে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর ঝরিয়ে রাখতে হয়, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিব। এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে মেশাতে, কারণ তাহলে মশলার সাথে এবং পাস্তার সাথে দুইটার মিশ্রণটা ভালো করে হতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে তারপরে বাকি যে 1 প্যাকেট মশলা ছিল, সেই মশলা পাস্তার সাথে যে মশলার প্যাকেটটা, ওটা বাকি একটা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আজকে এটা আসলে ঘরোয়াভাবেই রান্না করা, খুব বেশি ঝামেলাও না। আর এই পাস্তাটা এইভাবে রান্না করলে খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়েই রান্না করা যায়। দেখেন, একটু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি ডিমটা চিকেনের সাথে দিয়ে দেওয়াতে ডিমটা ঝুরি ঝুরি হয়ে গেছে। যদি আলাদা ভেজে একটু বড় বড় করে কেটে দিতাম তাহলে ডিমটা একটু দেখা যেত। এখন খুব একটা চোখে পড়ছে না ডিম। যাই হোক, টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি কয়েকটা কোয়েল পাখির ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটা কেচি দিয়ে কেটে তারপরে দিয়ে দেবো উপর। এটা আসলে ডেকোরেশনের জন্য, টেস্ট অতটা বাড়াবে না, কিন্তু ডেকোরেশনের সৌন্দর্যের জন্য এটা করা। চলুন তাহলে আমরা পাস্তা পরিবেশন করি গরম গরম। দেখেন, একদম ধোয়া উঠছে আর পাস্তাটা এত কালারফুল হয়েছে। এখানে আসলে যদি গাজর ইউজ করতাম তাহলে কালারটা আরও বেশি ভালো আসতো, কিন্তু গাজর দিতে আমার মনে ছিল না, তো কিছুই করার নেই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।